আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট নিয়ে। এতে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্টেপ বাই স্টেপ লেসন আকারে শিখতে পারবেন। তাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি ক্লিক করে দিন এবং একটি লাইক দিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে আমি আলোচনা করব এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে। চলুন তাইলে উইন্ডোজ বাটনে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ডের এখানে অনেকগুলো বক্স এবং আইকন দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো জানা থাকতে হবে আমাদের। এটাকে বলা হয় টুলবার, এটা বলা হয় ফন্ট, আর এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা হচ্ছে ফন্ট সাইজ বাড়ানো কমানো ইত্যাদি। এই বেসিক জিনিসগুলো জানতে হবে। আমি আপনাদের সহজের জন্য আগে লিখে রেখেছি, আপনাদেরকে দেখাইতেছি। আপনারা যদি খাতায় যদি লিখে রাখেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। ভিডিওটা পজ করে আপনারা লিখে ফেলুন। যেমন লেসন 1-এ লেখা আছে বাংলা লেখার জন্য প্রথমে ফন্টে SutonnyMJ বা এটা লিখে ফন্টে সিলেক্ট করতে হবে। 2 নম্বরে আছে তারপর বিজয় বায়ানের লাল বর্ণটি সবুজ করতে হবে। সে জায়গায় লাল থাকলে ইংরেজি লেখা বা ভুল বাংলা উঠবে, সেটাও মাথায় খেয়াল রাখতে হবে। এগুলো আমি দেখাই দিব এখন, আপনারা ভিডিওটা পজ করে লিখে ফেলুন আগে। ইংরেজিতে লেখার জন্য ক্যালিব্রি বোর্ডই সিলেক্ট করতে হবে। ভিডিওটা পজ করে আপনারা লিখে ফেলুন, এরপরে আমরা দেখাই দিতেছি কীভাবে করতে হয়। চলুন তাইলে এমএস ওয়ার্ডে যাই। এমএস ওয়ার্ডে দেখেন এটাকে বলা হয় কি ফন্ট। ফন্ট এখানে অনেকগুলা ফন্ট আছে, এগুলো এই এক একটা ফন্টই এক একটা কাজ করে। ফন্ট মানে হচ্ছে লেখার ধরন, তাহলে আপনি বাংলা লেখার জন্য SutonnyMJ, কর্ণফুলী MG এগুলা সিলেক্ট করতে পারেন। তাহলে আমরা এখন কি করব, বাংলা লিখবো। বাংলা লিখতে হলে তাহলে কি বলা হয়েছে, এক নম্বরে বলা হয়েছে ফন্টে গিয়ে SutonnyMJ লিখে লিখতে হবে। তাহলে SutonnyMJ লিখি, SutonnyMJ চলে আসছে। SutonnyMJ চলে আসার পর 2 নম্বরে বলা হয়েছে কি, 2 নম্বরে বলা হয়েছে বিজয় বায়ানের লাল চিহ্নটি সবুজ করে দিতে হবে। এই দেখুন বিজয় বায়ানের লাল চিহ্ন, এটা এই লাল চিহ্নটি কি করে দিতে হবে, সবুজ করে দিতে হবে। আর যদি এটা লাল থাকে তাহলে কি হবে, লাল থাকলে আপনি ক লিখতে গিয়ে ল উঠে যাবে, ব লিখতে গিয়ে জ উঠে যাবে। আর আপনি এটা যদি সবুজ করে দেন তাহলে আপনার লেখাগুলো ঠিকই উঠবে। যেমন ধরেন খ, ত, দ, ব, ম, দন্ত স, দন্ত ন, র ইত্যাদি। তাইলে 2 নম্বরে যেটা বলা হয়েছে লাল চিহ্ন এ সবুজ করে ফেলতে হবে, এই চিহ্নটাই মনে রাখবেন, এই চিহ্নটাই। আপনার যদি এখানে যদি না থাকে এইখানেও থাকে, এখানেও আপনারা ক্লিক করে লাল থাকলে সবুজ করে ফেলবেন। এরপরে 3 নম্বরে বলা হয়েছে কি ইংরেজি লেখার জন্য ক্যালিব্রি বোর্ডই সিলেক্ট করতে হয়। ক্যালিব্রি বোর্ডই অটোমেটিক, যা আপনি যখন এমএস ওয়ার্ড ওপেন করবেন তখনই এখানে ডিফল্ট হিসাবে ক্যালিব্রি বোর্ডই থাকে। আপনি ওখানে ইংলিশ লিখতে পারবেন, আর নাহলে এখানে উপরে তাকে এটা উপরে সিলেক্ট করে দিলে এরপরে দেখবেন আপনি ঠিকই লিখতে পারবেন।
এভাবে ইত্যাদি লিখতে পারবেন আপনি। তাহলে আজকের মতো এতটুকুই। আলোচনা হবে পরের ভিডিওতে লেসন 2 নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা, গুড বাই।